নমস্কার, আমি দেবাশিস গায়েন শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পাঠচক্রে সবার স্বামীজি বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। কোনো কিছু ভেঙো না, কিছু নষ্ট করো না। ধ্বংসবাদী সংস্কার করা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো, অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখানে থেকে উপরে তোলবার চেষ্টা করো। আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। হে ভারতের শ্রমজীবী, হে ভারতের শ্রমজীবী, তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বাগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? তোমাদের পিতৃপুরুষ 2খানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধিরস্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? লোকজয়ী, ধর্মবীর, বর্ণবীর, কাব্যবীর সকলের চোখের উপর, সকলের পূজ্য, কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, যেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষ ও অক্লেশের প্রমাণ দেয়। ঘোর স্বার্থপর ও নিষ্কাম হয়, কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। নমস্কার।